আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যাযাবর পাখিদের সন্ধানের অধ্যায় নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে তোমাদের সেশন যে প্রথম এবং দ্বিতীয় যে শখটি ছিল এটা অলরেডি আমরা করে ফেলছি। তোমরা সেটা দেখে নিবে। পরবর্তীতে এইগুলো আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। পরবর্তীতে আরেকটি কাজ দেওয়া আছে, সেটাও আমরা অলরেডি গত ভিডিওতে করেছি। তোমরা সব অবশ্যই দেখে নিবে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় সেশন নিয়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় সেশনে কি বলছে। এই সেশনে শুরুতে আগের দিনের মডেলগুলো দেখে আগের আলাপগুলো একবার ঝালাই করে নাও। এবার অক্ষাংশের তাৎপর্য ও ব্যবহার, অক্ষাংশের ভিত্তির বিভক্ত ও বিভিন্ন অঞ্চল সম্পর্কে অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও। বইয়ে দেওয়া প্রশ্ন তিনটির উত্তর কি হতে পারে তা নিয়ে দলে সিদ্ধান্ত নাও। তো অনুসন্ধানী পাঠ বই থেকে আমাদের এই অক্ষাংশের, তোমরা তোমাদের অনুসন্ধানের বই থেকে এই বিষয়গুলো তোমরা পড়ে নিবে। এই বিষয়গুলো তোমরা বিস্তারিত পড়বে এবং জিপিএস এর পুরো নাম কি দেওয়া আছে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা তোমরা পড়ে নেবে এই বিষয়গুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ভিডিওটি দীর্ঘ না করে জাস্ট সমাধানগুলো করে দিব। তো আজকের এইখানে কি বলছে, এখানে বলছে মানচিত্রের সাহায্যে নিয়ে নিচে ছকে দেওয়া দেশগুলোর অবস্থান অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে চিহ্নিত করতে পারবে। দলে অন্যদের সাহায্য নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের কিছু দেশের নাম দেওয়া আছে, যে কম্বোডিয়া, তারপর উরুগুয়ে, তারপর ডেনমার্ক, তারপর মাদাগাস্কার, এবং দেওয়া আছে জাপান এবং সেনেগাল। এই দেশগুলোর নাম দেওয়া আছে। আমাদের কি করতে হবে, এই দেশের মানচিত্রের দেখে তাদের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানটা করে ফেলি। এই আমাদের সমাধান, অর্থাৎ কম্বোডিয়ার এই আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, যে এই যে এটাকে বলা হয় ডিগ্রি। গোল যেটা এটাকে বলা হয় ডিগ্রি, এবং একটা যদি আমরা দাগ দিই এটাকে বলা হয় মিনিট, এবং দুইটা দাগকে বলা হয় সেকেন্ড। তো এখানে আমরা লিখছি যে কম্বোডিয়া 11 ডিগ্রি 33 মিনিট অক্ষাংশ উত্তর অক্ষাংশে, এবং 104 ডিগ্রি 55 মিনিট পূর্বে দ্রাঘিমাংশে। প্রথমটা অক্ষাংশ, এবং পরে কি দ্রাঘিমাংশ। এরপর উরুগুয়ে, অর্থাৎ 34 ডিগ্রি 53 মিনিট দক্ষিণ অক্ষাংশে, এবং 56 ডিগ্রি 10 মিনিট পশ্চিম দ্রাঘিমাংশ। এরপর ডেনমার্ক। ডেনমার্ক 55 ডিগ্রি 43 মিনিট উত্তর অক্ষাংশে, এবং 12 ডিগ্রি 34 মিনিট পূর্বে দ্রাঘিমাংশ। এরপর মাদাগাস্কার, এবং এটা 18 ডিগ্রি 55 মিনিট দক্ষিণ অক্ষাংশে, এবং 47 ডিগ্রি 31 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। এরপর জাপানে 35 ডিগ্রি 41 মিনিট উত্তর অক্ষাংশে, এবং 39 ডিগ্রি 46 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। এরপর সেনেগাল। সেনেগাল 14 ডিগ্রি 40 মিনিট উত্তর অক্ষাংশে, এবং 17 ডিগ্রি 25 মিনিট পশ্চিম দ্রাঘিমাংশে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তরটি হয়ে গেল। তোমরা অবশ্যই এটা নোট করে নিবে। এই ছিল আমাদের উত্তর, অলরেডিটা হয়ে গেল। এরপরে কি বলছে, যে এবার একটা ছোট্ট খেলায় খেলা যাক। ক্লাসের ভেতরে একটা দল অন্য দলকে কোনো একটি দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ জিজ্ঞেস করবে। অন্য দলের কাজ হবে সেটা পৃথিবীর মানচিত্র দেখে বলা। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা আলোচনা করে নিবে। পরে বলছে চতুর্থ সেশন কি বলছে, এই সেশনে শুরুতে তোমাদের তৈরি পৃথিবীর মডেল অক্ষাংশ আর দ্রাঘিমাংশ মিলিয়ে নিয়ে গ্লোব বা মানচিত্রের সাহায্যে মহাদেশগুলো এঁকে নাও। তো তোমরা সেগুলো বিস্তারিত পড়ে নিবে। এরপর একটি ছক দেওয়া আছে, সেই ছকটি আমরা অলরেডি পূরণ করি। ছকটিতে কি বলছে, এখানে দেশের নাম দেওয়া আছে, বাংলাদেশ, কম্বোডিয়া, দেশের নামগুলো দেওয়া আছে, এবং বলছে এই মুহূর্তে ঘটিত সময়, অর্থাৎ তোমার এখন যে সময়টা বলছে সেই সময়টা এখন কত বাজে, এই বাংলাদেশে কত বাজে, কম্বোডিয়া কত বাজবে সেই সময়টা। যেমন বাংলাদেশের এখন যদি 10টা বাজে, তো সেই সময় কম্বোডিয়া কত, মানে কয়টা বাজে সেটা লিখতে হবে। একইভাবে উরুগুয়েতে তখন কয়টা বাজে এইভাবে আমাদের লিখতে হবে, তখন জাপানে কয়টা বাজে সেটা লিখতে হবে। তো উত্তরটি খুবই সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উত্তরটা দেখি, চলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটি ছিল এই যে বাংলাদেশে ধরো এখন বাজে সকাল 10টা। তো সকাল 10টা যদি এখন বাংলাদেশে বাজে, তো সেক্ষেত্রে কম্বোডিয়া কত বাজবে, কম্বোডিয়া 1 ঘন্টা প্লাস, অর্থাৎ 1 ঘন্টা মানে বৃদ্ধি পায়। তো কম্বোডিয়া এখন বাজবে 11টা বাজবে। এরপর উরুগুয়ে। উরুগুয়ে তোমার কাছে 9 ঘন্টা পূর্বে হয়, অর্থাৎ 9 ঘন্টা মাইনাস হবে, অর্থাৎ এই সকাল 10টা থেকে যদি আমি 9 ঘন্টা মাইনাস করি, তখন কি রাত 1টা হয়। একইভাবে ডেনমার্কে কত বাজবে, ডেনমার্কে -5 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা মাইনাস হবে 10টা থেকে। আমাদের বাংলাদেশ থেকে 5 ঘন্টা কি হয়, মাইনাস হয়, সেক্ষেত্রে সকাল 5টা বাজবে। এরপর মাদাগাস্কার আমাদের এখানে 3 ঘন্টা মাইনাস হয় বাংলাদেশ টাইম থেকে, তো সেক্ষেত্রে হবে সকাল 7টা। এবং জাপানে 3 ঘন্টা প্লাস হয়। তো এখন যদি বাংলাদেশে বাজে সকাল 10টা, তো
জাপানে 3 ঘন্টা প্লাস হবে, তো সেক্ষেত্রে জাপানের বাজে এখন দুপুর 1টা। একইভাবে হচ্ছে সেনেগালে হচ্ছে 6 ঘন্টা মাইনাস হয়, তো আমাদের বাংলাদেশে এখন হচ্ছে 10টা যেতে বাজে। তো সেক্ষেত্রে সেনেগালে বাজবে হচ্ছে সকাল 4টা অর্থাৎ ভোর 4টা। অর্থাৎ তোমাদের এইগুলো দেওয়া দরকার নেই, জাস্ট তোমাদের বোঝার জন্য এটা আমি নোট করেছি, তোমরা জাস্ট এই এতটুকু অ্যান্সার করবে। এটা এটা তোমাদের অ্যান্সার করবে, বইতে লিখবে। তো হচ্ছে এই ছিল আমাদের এই সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সমাধানটি অলরেডি হয়ে গেল। পরবর্তীতে পঞ্চম সেশন, এই পঞ্চম সেশনে যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে পরবর্তীতে আমরা একটা ভিডিও করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।